আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সকল শ্রোতা এবং বন্ধুদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আজকের যে এমসিকিউগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম এমসিকিউটি হচ্ছে কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার বেশি সক্রিয়। এখন প্রথম কথা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয় কারা? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয় মূলত যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে কোন যৌগে? সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন যৌগে। অতএব অ্যালকিন এবং অ্যালকাইন এই দুই ধরনের যৌগগুলো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দিবে। তাহলে গোড়া নাম্বার অপশনে যে বিউটেন আছে, অ্যালকেন আছে, এটা কিন্তু প্রথম স্টেপে বাতিল। এখন কথা হচ্ছে ক খ গ তিনটাই কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন এই দুই ধরনের যৌগই, মানে প্রথমটা অ্যালকিন, পরের দুইটা হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কে বেশি সক্রিয় ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার জন্য? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার জন্য অ্যালকিন বেশি সক্রিয়। কেন? কারণ অ্যালকিনে হলো sp2 সংকরণ আছে। sp2 সংকরণ যেখানে আছে সেখানে পাই ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, আর sp সংকরণ থাকার কারণে অ্যালকাইনে পাই ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। এজন্য অ্যালকিন বেশি সক্রিয় হয়ে থাকে। তাহলে বিউটিন এই এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার কি? বিউটিন। এরপরের এমসিকিউ লক্ষ্য করো, প্রোপিন বেয়ার পরীক্ষায় কি উৎপন্ন করে? আমরা প্রোপিন যৌগটা একটু লিখে নিচ্ছি। প্রোপিন হলো CH3 সি দ্বিবন্ধন CH2 আর এখানে আমরা H দিলাম। তাহলে এটা কিন্তু প্রোপিন। এই প্রোপিনের সাথে আমরা কি যুক্ত করতেছি? ব্রোমিন যুক্ত করতেছি। এখন ব্রোমিন যদি যুক্ত করি, এই দ্বিবন্ধন যুক্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে দ্বিবন্ধন ভেঙে যাবে এবং একক বন্ধন সৃষ্টি হবে। যখন একক বন্ধন সৃষ্টি হলো, দুইটারই একটা করে হাত ফাঁকা হয়ে গেল। দুইটারই কি হইলো? একটা করে হাত ফাঁকা হয়ে গেল। ফলে যে যৌগটা তৈরি হবে সেটা হলো 1,2-ডাইব্রোমোপ্রোপেন। 1,2-ডাইব্রোমোপ্রোপেন অথবা প্রোপেন 1,2-ডাইওয়াল। এইভাবে প্রোপেন 1,2-ডাইওয়াল। বেয়ার পরীক্ষার কথা বলছে, সরি আমি এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিছি। বেয়ার পরীক্ষার মধ্যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া লাগবে। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এই দুইটার মধ্যে OH আসবে। কি আসবে? OH আসবে। অতএব যৌগটা তৈরি হবে 1,2-ডাইওয়াল প্রোপেন অথবা প্রোপেন 1,2-ডাইওয়াল। প্রোপেন 1,2-ডাইওয়াল রাইট অ্যান্সার কিন্তু হবে গরু। রাইট অ্যান্সার গরু হচ্ছে। পরের রাইট অ্যান্সার গরু। এর পরের প্রশ্নটি, কার্যকরীমূলক একক ও দ্বিবন্ধন উভয়ই উপস্থিত থাকলে কোন ধরনের বিক্রিয়া দেয়? যে সকল যৌগের কার্যকরী মূলকের মধ্যে একক বন্ধনও আছে আবার দ্বিবন্ধনও আছে, সেই সকল যৌগগুলা মূলত প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। রাইট অ্যান্সার প্রতিস্থাপন বিক্রিয়া। এর পরের প্রশ্ন, SN1 কয় ধাপে সংগঠিত হয়? SN1 বিক্রিয়াটা মূলত 2 ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, পরের ধাপে কার্বোক্যাটায়নগুলার সাথে বিকারকের অংশগুলো যুক্ত হয়। এই হলো 2টা ধাপ সংগঠিত হয়। এবং SN2 যেটা আসলে নামে 2 কিন্তু আসলে এটা কিন্তু 1 ধাপে সংগঠিত হয়। একই সাথে আমরা 2টা কথা জেনে ফেললাম, সেটা হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য। SN1 2 ধাপে সংগঠিত হয়, SN2 1 ধাপে সংগঠিত হয়। তবে SN2-তে একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়, SN1 স্পেসিফিক 2টা ধাপেই সংগঠিত হয়। রাইট অ্যান্সার 2 কিন্তু। আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউ, যে বিটা কার্বনের কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে সেই কার্বন থেকে বেশিরভাগ হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়। এটা মূলত কে বলছে, কোন নীতিতে বলা আছে? এটা মূলত সাইজেপ নীতিতে বলা আছে বা সাইজেপ সূত্রে বলা আছে যে সন্নিহিত বিটা কার্বন পরমাণুর যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানেই কি হয়? সেখানেই বেশিরভাগ হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, মানে সেখান থেকে হাইড্রোজেনটা আরও বের হয়। এটাই হলো সাইজেপ নীতি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এমসিকিউটার রাইট অ্যান্সার কি? সাইজেপ নীতি। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক MCQ, CQ এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবে। অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।